আর একটা হাদিস আসছে যেটা আপনারা জানেন, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আয়াতের শানে নজুল জানেন তো, সূরা কাহফ। আমি এর আগেও বলেছি যে আপনারা পরিবারের প্রত্যেক সদস্যকে বলবেন আজকে জুমার দিন সূরা কাহফটা পড়বেন। সন্ধ্যায় গিয়ে জিজ্ঞেস করবেন যে সূরা কাহফটা পড়েছে কিনা। অন্তত 10 আয়াত পড়বে, যদি না জানে পড়তে 10 আয়াত পড়বে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদারি নিয়েছেন সূরা কাহফ যদি জুমার দিন পড়ে তা আগামী জুমা পর্যন্ত ঈমানের নূর তার সাথে থাকে। তারা বসে থাকে, আপনিও ছুটির দিনে থাকেন, ছুটির দিনে তো মানে জুমার দিন তো সবাই ফ্রি। সূরা কাহফটা পড়ে, বিশেষ করে আসর সালাতের পরে পড়ার চেষ্টা করবেন। আসর সালাতের পরে জুমার দিন এই টাইমটাতে দোয়া কবুল হওয়ার সবচেয়ে উত্তম টাইম এটা। বলবেন ওই সূরার মধ্যেই দুইজন বাগানের মালিক ছোট্ট একটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন একবারে তার সমস্ত ফল নষ্ট করে দিয়েছেন আল্লাহ। এই যে বললাম যে বড়াইয়ের কারণে। বড়াইটা কি? আরে এটা তো আমার উপার্জন। আর আরেকজন বলছে যে সরাসরি এটা আল্লাহ প্রদত্ত, আমাকে আল্লাহ দান করেছেন। এই গর্বের কারণে তা আমরা যারা সম্পদের অধিকারী, শিল্পপতি, আমাদের মনের মধ্যে যদি না তৈরি হয় এটা আমার পরিশ্রমের ফসল, এই গর্বটা ঠিক নাই। আপনি বলেন আমি পরিশ্রম করছি, তবে এই পরিশ্রম করার তৌফিক দিয়েছেন, বরকতটা দিয়েছেন কে? আলহামদুলিল্লাহ বলেন। যা দিয়েছেন তাতে আলহামদুলিল্লাহ। কত অসহায় মানুষ এরকম আছে, আপনি কি বিশ্বাস করেন যে মানে ভাতটা খাচ্ছে শুধু লবণ দিয়ে, তরকারি কিনা সাধ্য নেই। একই পরিবারে 4 জন সদস্য শুধু ভাতটা রান্না করা, ভাতটা পেয়েছে। এটা কারো সাক্ষী না, জানা না, আমার নিজের দেখা। তাহলে ওই পরিবারটা কত অসহায় হলে তরকারি কিনতে পারেনি, সে শুধু লবণ দিয়ে ভাতটা খাচ্ছে, রান্না করতে পারছে না। অনেকেই আছে এখন যে মানুষের কাছে বলতে পারছে না, সারাদিনে একবার খাচ্ছে বা 2 বার খাচ্ছে। কেন আল্লাহ রাব্বুল আলামিন মিসকিনদের কথা বলবেন না? এটা তার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন এতিমকে তুমি কখনো তার প্রতি চোখ রাঙাও না, আর কোন মিসকিনকে ধমক দিও না। আপনারা আবার বলবেন যে এখন তো ঢাকা শহরে মিসকিন পাওয়া যায় না। এক একটা মিসকিন 2 তলা 3 তলা বাড়ির মালিক, অনেক ফ্ল্যাট কিনেছে। আমি কিন্তু এ সমস্ত মিসকিনের কথা বলিনি। আপনারা জানা আছে ঢাকার মানুষ, আপনারা গ্রামের খোঁজ তো রাখেন না, অথচ আপনার আমার বহু মানুষ আছে গ্রামে যারা আসলে দরিদ্র, অসহায়, যারা কাজ পায় না, দিন আনে দিন খায়। মাঝখানে যখন কারফিউটা খুব কঠিন ছিল, শিথিল ছিল না, তখনকার মানুষের সাক্ষাৎকার দেখেন অবস্থাটা কত জটিল হয়ে পড়েছিল। একদিন না খেলে তাদের পেটে খাবার আসে না। তারা কি মিসকিন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে আয়াতটা আগেই বলছিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন নাসি হুসনা। তারপরে বলছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুবুজ যাকাহ সুম্মা তাওয়াল্লাইতুম। তাহলে কোথায় আসলো? আগে আল্লাহর ইবাদত, তারপরে আল্লাহ স্থান দিচ্ছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন নাসি হুসনা। তারপরে বলছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ।
মানে আল্লাহ মানুষের পাশে দাঁড়ানোকে কতটা গুরুত্ব দিয়েছেন একই আয়াতের মধ্যে। সূরা বাকারা ৮৩ নম্বর আয়াত। তা আমরা যেটা বোঝার চেষ্টা করি